আপনার কি মুখের মধ্যে দাগ রয়েছে? আপনি কি আপনার মুখের দাগগুলোর কারণে মুখ কারোর সামনে দেখাতে পাচ্ছেন না? আমার মা এবং বোনেরা, আপনাদের মুখের মধ্যে যদি মেস্তার দাগ, ব্রণের দাগ এবং যেকোনো দাগ যদি আপনার মুখের মধ্যে, আপনার ফেসের মধ্যে যদি থাকে, একটি মাত্র আমল করবেন। কুরআনুল কারীমের মধ্যে, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একটি শক্তিশালী ছোট্ট একটি সূরা, এই সূরাটি আপনি পাঠ করে, একটি নিয়ম রয়েছে, এই নিয়ম অনুযায়ী যদি আমল করতে পারেন, ইনশাআল্লাহ আপনার মুখের দাগগুলো চিরতরে দূর হয়ে যাবে। আপনার মুখের মধ্যে কোনো দাগ থাকবে না। দুধের মতো আপনার মুখটা ফর্সা হয়ে যাবে। আপনার মুখ এত সুন্দর হবে আপনি কল্পনাও করতে পারবেন না। ইতিপূর্বে আপনার মুখ যেন এরকম আপনি কখনোই দেখেননি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কোন সূরা, যে সূরাটি পাঠ করে আপনি আমল করবেন, এখনই আমি আপনাদেরকে বলে দিব। তাহলে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না। ভিডিওতে যদি একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করেন, এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখুন। তাহলে পরবর্তীতে এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিনই আসবে, আপনারা সবার আগে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দেখেন এখানে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, মুখের ব্রণ, মুখের মেস্তা ইত্যাদি, অর্থাৎ মুখের মধ্যে যে সকল দাগগুলো আপনার থাকবে, কালো দাগও থাকতে পারে, চোখের নিচে অনেকের কালো দাগ পড়ে যায়। কালো দাগ পড়ার কারণে ওই চোখের নিচটা খারাপ দেখা যায়। এজন্য আপনি এই আমলটি করবেন। আপনার যে আহ চোখের নিচে যে দাগগুলো রয়েছে, এই দাগগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের কারণে দূর করে দিবেন। তাহলে দেখেন, মুখের ব্রণ, মেস্তা ইত্যাদি নিরাময়ের আমল। সূরা কাউসার ২১ বার পড়ে বাদামে ফুঁক দিবেন। তারপর সেই বাদাম পিষে মুখের যে ব্রণগুলো রয়েছে, এই ব্রণের জায়গাগুলোতে লাগিয়ে দিবেন। মুখের যে ব্রণগুলো রয়েছে, এই ব্রণের জায়গাগুলোতে লাগিয়ে দিবেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। তাহলে আপনাকে সূরা কাউসার ২১ বার পাঠ করতে হবে। এখানে আমরা যে নিয়মটি পেলাম, সেই নিয়মটি হলো ২১ বার আপনাকে সূরা কাউসার পাঠ করতে হবে। পাঠ করে আপনি ওই বাদামের মধ্যে, এই বাদাম আপনি বাজার থেকে একদম ভালো বাদাম, দেশি বাদাম, এই বাদামটা আপনি কিনবেন। যেই বাদামটা একেবারেই ভালো, আপনার দেখতে মনে হচ্ছে যে এই বাদামের মধ্যে কোনো সমস্যা নাই, একেবারে টাটকা বাদাম, এই বাদামটা আপনি কিনবেন। ভাজা বাদাম না, কাঁচা বাদাম। তো এই বাদামটা আপনি কি করবেন, বাজার থেকে এনে এটার খোসাগুলো ছুটিয়ে নিবেন, অথবা যদি খোসা ছুটানো থাকে তাহলে তো হলোই। এই বাদামটাকে আপনি আহ সামনে রাখবেন একটি বাটির মধ্যে। এরপর আপনি এইভাবে আমল করবেন, আমি বলে দিচ্ছি। প্রথমে বলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। প্রথমে কিন্তু আমি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়েছি। এরপর যে আরো ২০ বার পাঠ করব, আর আউযুবিল্লাহ পাঠ করব না, শুধুমাত্র বিসমিল্লাহ পাঠ করব। এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার প্রিয় মা এবং বোনেরা, আমার ভাইয়েরা, যদি আপনাদের মুখের মধ্যে মেস্তার মেস্তার দাগ, ব্রণের দাগ, যে কোনো দাগ, চোখের নিচের কালো দাগ, আপনার এই যে ঠোঁটের উপরের কালো দাগ,
ঠোঁটের যে কালো দাগ রয়েছে এই দাগগুলো, অর্থাৎ যেকোনো দাগ যদি আপনার ফেসের মধ্যে থাকে এই দাগগুলো আপনি দূর করাতে পারবেন এই পবিত্র কোরআনুল কারীমের সূরা কাউসারের যে আমলটি রয়েছে ২১ বার পাঠ করবেন। এই আমলটি করে আপনি আপনার ফেসের মধ্যে সুন্দর করে আপনি দিয়ে দিবেন। নিয়মটি বলে দিচ্ছি সুন্দর করে। সূরা কাউসার ২১ বার পাঠ করবেন, পাঠ করে বাদামের মধ্যে ফু দিবেন। ফু দেওয়ার পর এই বাদামটাকে আপনি ব্লেন্ডার করে একেবারে পাউডার করে ফেলবেন। এরপর এই পাউডারটাকে আপনি পানি দিয়ে গুলাবেন। গুলানোর পর এরপর আপনার যে মুখের যে দাগগুলো রয়েছে এই দাগগুলোর স্থানে সুন্দর করে ভালোভাবে লাগিয়ে দিবেন। ইনশাআল্লাহ এভাবে আপনি ২১ দিন পর্যন্ত আমল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মুখের যে দাগগুলো রয়েছে এই দাগগুলো দূর করে দিবেন। আপনার মুখ ফর্সা হয়ে যাবে, আপনার মুখ সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, কারণ এটা কোনো মেডিসিন না। আপনি কিন্তু ইতিপূর্বে অনেক মেডিসিন ব্যবহার করেছেন। ডাক্তারের ফার্মেসি থেকে অনেক ওষুধ ব্যবহার করেছেন, কোনো কাজ হয়নি। আপনি বিভিন্ন প্রোডাক্ট মুখের মধ্যে ব্যবহার করেছেন, আপনার মুখের যে দাগগুলো রয়েছে দাগগুলো যায়নি। আপনি একবার আমল করে দেখতে পারেন পবিত্র কুরআনুল কারীমের। আল্লাহর উপর বিশ্বাস রেখে, আস্থা রেখে আপনি সুন্দর করে দিনে একবার এই আমলটি করুন। ইনশাআল্লাহ যদি ভালো হয়ে যায় অবশ্যই আপনি আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে আর দেরি করব না। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি যে আল্লাহ পাক যেন আপনার মুখের যে দাগগুলো রয়েছে, যার কারণে আপনি মানুষের মাঝে আপনার মুখ দেখাতে পাচ্ছেন না, লজ্জা পাচ্ছেন, আল্লাহ পাক যেন আপনার মুখের সমস্ত দাগ দূর করে দিয়ে সুন্দর করে দেন আপনার মুখটাকে। এই প্রার্থনা করেই আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।